তুমি কিন্তু আজকে আমার আগে আসতে পারো না, আমি আগে আসছি, অসুবিধা নাই। আমি তো তোমারে বলছি যে তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালোই লাগে। তা আমি তো কফি খাইতেছি, তুমি কি খাওয়া? জাস্ট একটা জুস। ও, জুস খাওয়া? আচ্ছা ঠিক আছে, ওইটার আসুক, তারপরে বলবো। আনে মারি, আমার মনটা খুব খারাপ, অত্যন্ত খারাপ, এই জন্য তোমারে ডাকছি। কেন, আবার কি হলো? ব্যাংক লোন নিয়ে সমস্যা? আরে না, ব্যাংক লোন ওটা তো তুমি দায়িত্ব নিছে, ওটার একটা কিছু হইবে আমি বুঝছি। অন্য একটা বিষয় নিয়ে আমার মন খুবই খারাপ, খুবই ঝামেলার মধ্যে আছি। তোমারে বললে অবশ্য লাভ নাই, কারণ তুমি কিছু করতে পারবে না। আমি কিছু করতে পারবো না বলে কি শুনতেও পারবো না? এটা তো ভালো কথা বলছো, তোমার শোনার অধিকার তো অবশ্যই আছে। না, একটা লোক এই কাতারে আওয়ার পর থেকে আমারে জ্বালাইতেছে, শুধু আমারে না, নানান মানুষকে জ্বালায়। আমার দোষ কি জানো? আমার দোষ হইল আমি মানুষের উপকার করি। কিল্লিগে আমি মানুষের উপকার করবো, মানুষ আমার ভালোবাসে, কিল্লিগে মানুষ আমার ভালোবাসবে, এইটাই আর সহ্য হয় না। আমার পিছনে লাগিয়েই আছে, নানানভাবে ডিস্টার্ব করে। কিন্তু ওর বউটা খুব ভালো, ভালো একজন মহিলা, তারাও নানান অশান্তির মধ্যে রাখছে। জীবনে আমি অনেক খারাপ মানুষ দেখছি, কিন্তু এত খারাপ মানুষ আমি জীবনে দেখি নাই। ওরে যদি একটা শাস্তি দেওয়া যাইতো, একটা কায়দা মতো শাস্তি দিতে পারতাম। সে যদি এতই খারাপ হয় পানিশমেন্ট দাও। ওরে পানিশমেন্ট দিমু কেমন? তারা এত শেয়ান বাইং মাছ, ধরন যায় না, পিছলেই বাইরে যায়। বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খায় না, কোনো ধরনের কোনো নেশা নাই। ও, একটা নেশা অবশ্য আর আছে, কি বলো তো? মেয়ে মানুষের প্রতি দুর্বল। যদি এইরকম করণ যাইতো যে একটা মেয়ের আর পিছনে ভেজাই দিলাম, ফলস প্রেম করলো আল্লাহকে, এই খবর যদি ওর বউর ধরে পাঠাইতে পারতাম, তার বউ পুরা কাতারের জিনিসটা রাষ্ট্র করিয়ে দিত, আস্তে মরুভূমি ঠান্ডা হয়ে যেত। ঠিক আছে, তুমি ওনার নাম্বারটা আমাকে দাও। কারে দেবা? তোমার পরিচিত এরকম কেউ আছে? তোমার যদি উপকার হয় আমি না হয় চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ভালো বলছো। এটা হইলে তো খুবই ভালো হয় মারিয়া, আমরা দুইজন একসঙ্গে একটা মিশনে থাকলাম, ভালো একটা মিশন, মানুষের উপকার হইলো, ফান হইলো, ভালো হয় না? গুড গুড ডিসিশন। প্রেমিকা হইলে এইরকম হওয়া উচিত। ওইটা আসে না কেন? আসুক না, তোমার তারা আছে? না, তারা নাই কোনো। ওই তোমার লেগে তো আমি কফিতেও চুমুক দিতে পারতেছি না। ও জুস এনে দেবে, তারপর আমি কফিতে চুমুক দেবো। দেখা গেলো তুমি ঠান্ডা জুস খাইতেছো, আমার গরম কফিও ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কফি খাও, নাম্বারটা তো দিলা না। দাও, আমি সেভ করে দিতে আছি। শোনো, হ্যালো, কে বলছে? আপনি আমাকে চিনবেন না। আপনি ভালো আছেন? আরে আমি তো ভালো আছি। আমি যদি আপনারা নাই চিনি তাহলে আপনি আমার ফোন করছেন কেন? আপনি কি আমার চিনে? হ্যাঁ চিনি। আপনি আকবর না? আকবর। আচ্ছা, আপনার নাম কি? আপনার নামটা কি আমি জানতে পারি? হ্যাঁ, আমি সুলতানা। সুলতানা বিবিয়ানা। আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনার সঙ্গে কি আমার আগে কখনো দেখা হয়েছিল? না, আপনার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি, বাট আমি আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, আমি যে আপনার সঙ্গে দেখা করব, আপনি কিতা করে? এই তো এখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা, দেশে আপনার বাড়ি কই? ঢাকায়। ও, ডাহা। আচ্ছা, আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, আপনি আমার নামটাই জানলেন কিভাবে, আর ফোন নাম্বারটাই পাইলেন কোথায়? কাতারে বাঙালিদের মধ্যে তো আপনি অনেক ফেমাস, আপনার নাম জানা ফোন নাম্বার পাওয়া কি কঠিন কিছু? এটা তো তুমি ঠিকই বলছো। আরে আমারে চিনে না কাতারের মধ্যে এমন কোনো বাংলাদেশি আছে? আচ্ছা, আমি যে কিশোরগঞ্জ সমিতির সভাপতি আর একটা দলের সাথে আছি, এটা কি তুমি জানো নাকি? আমি শুধু আপনার নামটাই জেনেছি, অনেক কিছুই জানি না। দেখা করে জানতে চাই। আচ্ছা, তো কোন সময় আমার সাথে দেখা করতে চাইতেছো তুমি? আপনি যখন সময় দেবেন তখন। আচ্ছা, আজ যে দেখা করতে পারবা? আজকে? তোমার অফিস শেষে কখন? অফিস শেষে বললে দেখা করো, আরে আমি নিজেই চলে আসি তোমার কাছে, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, রাখি, তুমি দেখা করো, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিও। কেডা ফোন ধরছি? কেউ না তো দেখা করার লেগে তো উতল হয়ে পড়ছো কেন? আচ্ছা, তোমার কি মাথা কথা নষ্ট হয়ে গেছে নাকি? এই তোর তো চোখে আমি কেন উতল হইতাম? কখন অফিস চুরি হইব, আজ আমি আয়া পড়তাম কিনা, আমার লাগে কখন দেখা হইব, এটা উতলা না? এই মুনিরার মা, তুমি কোনটি আমার অক্ষরে আন্ডার এস্টিমেট করে কথা বলো?
আমি কি তা একটা সমিতির সভাপতি না? হ্যাঁ, আমার কাছে মানুষজন নানাবিধ সমস্যা নিয়ে আসবে না, এনে উত্তল আর কি দেখলা? হ, তুমি তো সভাপতি হই, মানুষ তো আয়ে তোমার কাছে বিপদে পড়ার লাগি, পরে হেইতানের সমাধান করতে হয় আমারে। কিন্তু অহন তো আমি দেখতেছি উল্টা ঘটনা ঘটতাছে, মানুষের সদস্য হওয়ার লাগি তোমার কাছে আয়ে, অহন তো দিয়ে তুমি মানুষের কাছে যাওয়ার লাগি উতল হয়ে পড়ছো। এত বেশি কথা কই না, আমার কাম তুমি বুঝদা না, বুঝছো? আমার ফেডো বুক লাগছে, কাউন দেও। তে যেইলা ফোন হচ্ছিনিলার নামটা কিতা? হায়ু রে, নাম তো জিগাইছি না। নাম না জিগাই অতটা কথা কইতাছো? নামটা কি কোনো ইম্পর্টেন্ট বিষয়? হ্যাঁ হ্যাঁ, যখন আমারটা দরখাস্ত দিব এই বেলা হ্যাঁ নাম লিখতো না, হ্যাঁ নাম লিখবো, হ্যাঁ বাপের নাম লিখবো, দাদার নাম লিখবো, আর 14 গোষ্ঠীর নাম লিখবো আমারটে। ও, তা স্যারা না সেরি এইটা বুঝতে পারছো? হায়ু রে, গলা চিকন ফুলা টুলো হইব মনো। আজকাল ফুলারের গুলো শিক্ষণ। এই যেটা বুঝো না এটা বেশি কথা কইও না। আমার ক্লাসমেট আসিল যে বক্তিয়ারে তুমি চিনো, এও তো বেডি মানছিল লান চিকন গলায় কথা কইতো, ওহন রেডিওর ভিতরে জকির কাম করে, অনুষ্ঠানের সময় কথা কয়, বেডা কথা কয় না বেডি কথা কয়, দোষটা তারা বুঝে না। আজাইরা কথা কইও না, তোমার কাজ কাম করলে আমার ফসল হইতেছে না। নানান মাই সকলাম তোমার নামে কমপ্লেন করতেছে, সাবধান করে দিতেছি, মানুষেরা ডাইকাই না বিপদে ফালাইও না। বেশি কথা কইও না তো, আমার ফেডো বুক লাগছে, কাউন দো কায় আমি উঠতাম, আমার সকালে কাম আছে। আমি একটা মুহ হলো না, তুই লেখাও এই বাবারে, আমার কি এই সৌভাগ্য আছে? এই সৌভাগ্য যদি না থাকে, অ্যাকাউন্ট বাড়া আছে, নিজের হাতে তুইলা লইয়া খাইন। আর শুনুন, কাওয়া মাওয়া শেষ হইলে ফেনে ফুলো ব্যাগটা ধুয়ে রাখবাই, আর এক ফুটা পানিতে টেবিলে পড়া না থাকে। বাবারে, এক ফুটা পানি দেব আওয়ার কো এই কামনা। কও তোমার কি কথা? কথা তো অবশ্য আমার কথা না, আপনার এই কথা। আমার হীরাবার কি এর কথা? না আপা, আমি চারিদিকের বাতাসে একটু টুনটুনি পাইতে আছি। টুনটুনি কেডা? টুনটুনি মানে আমি একটা ইঙ্গিত পাইছি যে আকবর বাইরে বলে একটা মেয়ে ডিস্টার্ব করে। আর যে কথাটা আমারে বলছে লগে লগে ঠাটাই একটা সুপার দিছি আর স্টপ করাইছি। এরপরও এক কান দুই কান করে তো কথা সরাইতে পারে। একালে তো আকবর ভাই সম্মান দেবে, আপনার সম্মান দেবে, আমার সম্মান দেবে। আমি এই জন্য বলতে আছি যে একটু নজরের মধ্যে রাখেন তার, মানে জিনিসটা খেয়াল করিয়ে দেখেন যে মেয়ে ডিস্টার্ব করতেছে না মেয়ের প্রতি তার দুর্বলতা আছে। হইতে পারে না, আমরা সাবধান থাকলাম, অসুবিধা কি? Dad, Dad, দিছে phone. খেলা ফোন দিছে, I don't know. মুন্ড নষ্ট হইল, কাটতেছে গা। আচ্ছা মায়া, তোমাকে কতদিন বলেছি তা ড্যাড মেড ডাক কোন আমারে, আব্বা ডাকতে হবে না আব্বা। Daddy, but I love to call you Dad. বাট আই লাভ টু কল ইউ ড্যাড। তো তুমি অন বাসাত কিতা করো? তোমার স্কুল নাই? No, today there's no school. There is no school today. আচ্ছা যাও যাও, এই তোমার আম্মা কই? She's cooking. কি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও। হ্যালো, অনেকবার ফোন দিলাম, বারবার ফোন কেটে দিচ্ছিলেন যে। আরে কেটে দিচ্ছিলাম যে আমার সমিতির একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, এই মিটিংয়ের জন্য আমাকে ফোনটা বারে বারে কাটতে হয়েছিল আর কি। তাহলে মিটিং শেষ করে কল ব্যাক করতেন। আর মিটিং শেষ করে কলটা তো তোমারে দিতাম, এর মধ্যে হলো ডিনারের দাওয়াত। ডিনার শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম যে এত রাতে তোমাকে আর ডিস্টার্ব করে লাভ নাই, সেজন্য সকালেই কল দিব। সরি কিছু মনে করো না। নাকি বারবার কল করছি বলে আপনি ডিস্টার্ব ফিল করছেন? আপনি যদি ডিস্টার্ব ফিল করেন আমি কিন্তু আর কল করব না। আরে ডিস্টার্ব হবো কেন? শুনো, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, তুমি যখন ইচ্ছা তখন আমাকে ফোন করতে পারবে। আপা আপা, আপনি একটা কথা জেনে রাখবেন, এই দুহা কাতারে যদি আপনার কোনো মায়ের পেটের ভাই থাকে, সেটা হচ্ছে এই আকবর আলী। এই আকবর আলী বেঁচে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ আমি আপনার সব সমস্যার সমাধান করব। বন্দুকের গুলি নিচতে পারে, কিন্তু আমার জবানে হেরফের হবে না। কি ব্যাপার, আপনি হঠাৎ করে এসব কি বলছেন? তুমি থেকে আপনি করে বলছেন, আর আমি তো আপনাকে কোনো সমস্যার কথাই বলিনি। জি, আমি এই কথাটাই বলেছি আপনাকে, এই কথাটাই আপনাকে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আপনার ভাই, ইনশাল্লাহ এটা দেখবো। আমি এখন ফোনটা রাখি, মাত্র ঘুমির থেকে উঠছি, আমি একটু ফ্রেশ হয়ে আপনাকে অফিসে আসেন, কথা বলবো। জি আসসালামু আলাইকুম। ফোনটা দাও। কেরে ফোন দিতাম কেরে? তোমার কোন বইনে ফোন দিছিন? আচ্ছা তোমার কি কায়া লইয়া কোনো কাম নাই? হ্যাঁ, তোমার কোনো সমাজ সেবার কামের ভিতরে আমি হাত বাড়াই? তুমি কেরে আমার কামে আইছো তো হল দিতা? হ্যাঁ, কাল হ কি তোমার এই সুলতানা ভাই ফোন দিছিন?
তুমি কি আমার ইজ্জত মাননের লাগে আইছো নি এখন তুমি আর ফোনের ভিতরে ফোন করে জিগাইতা কেডা ফোন করছে আমার ইজ্জতটা থাকবো আমি একটা সমিতি সভাপতি আমার মান সম্মান কি থাকবো তুমি এটা কি কও এইলার গলায় চিকন আয়ো দেখিতা এটা কি তুমি একটা কথা কইলা হ্যাঁ বেডি মানুষের গলা চিকন হতো নাকি বেড়া মানুষের লান বোড়া গলা হইব আমি তো বাইরে কারুয়ে হুনতাছিলাম তুমি কইরা কইতাছ যখনই না আমারে দেখছো তখনই তো আপনি আপনি কইরা কইতাছ ঘটনা কিতা মুনিনার মা তোমার তো কানো সমস্যা তোমার আজ যে হামাদ হসপিটাল নিয়ে কান পরীক্ষা করে আনন্দ লাগবে আমি কুম্বালা বেটি রে আমি তুমি করে গেলাম হে আমার বড় বোন সবসময় আর আমি আমনে করে কইতেছি আমারে কানের ডাক্তারের কাছে লইয়া গিয়া আর পয়সা খরচ করন লাগতো না আমার আগে ফোনটা দাও আমি দেখি এইলা কেডা মায়া তোমার আমি ফোন দিতাম কেরে তুমি যে সমাজ সেবা করো হ্যাঁ তোমার সমাজ সেবার ভিতরে কি আমি ব্যাঘাত ঘটাই হ্যাঁ তুমি কেরে আমার কামে ব্যাঘাত ঘটাইতা অত কথা কইও না যে আমি ফোন চাইছি ফোনটা আমার হাতে দাও তোমার আমি ফোন দিতাম কেরে তুমি কি ফোন দিয়ে আমার ইজ্জত মারতা নাকি হ্যাঁ তুমি যদি ফোন দেয় বলে রে জিজ্ঞেস করো যে আমার জামাই কিতা কিতা বলেছে আমার কি ইজ্জতটা থাকবো মাটিটা ভাগ হয়ে করো আমি ভিতরে হাওয়ায় পড়ে গিয়ে আল্লাহ রে আল্লাহ ফুতার কথা মনু নাই ও মায়া ফুতা দা তুমি কিতা করতা আবার ফুতাটাও দিন টাইমায় রাখছিলাম আজ জবাই সরবাম হিরোর বাইরে কি তোরবা তুমি ফুতা দিয়া তোমার তুতাটা সেচ চালাইয়াম সেচ না তোমার ফেহট কইরা কারগত কইরা অক্করে দেশে ফটাই দিয়াম ফোন দাও ফোন দিতাম না আমি কি তোমার মিস কথা কইতাছি আমার সুলতানাই কল দিছে কোন সুলতানা বিশ্বাস করো আমি আর চিনি না আমি চোখটি চোখে কইতেছি আমি কি মনে দেখছি না খালি ফোনের ভিত্তি আমার কথা কয় আমি চিনি না এই তোমার মাথা চোখে কইতেছি বিশ্বাস করো আমি আর জীবনে দেখছি না এ আমার কি তা কয় আসো তোমার সঙ্গে কথা আছে এটা কয় আমার বুঝছো আচ্ছা তুমি না ফোন ব্লক দিতারো দাওছে ঝামেলাটা শেষ করে লাই আমি কি তোমার মতো শুরুলু যে আমি তোমার ফোন ধরতাম হকলে না তুমি কইছো তুমি ফোন দেখবা কথা কইবা ওখান আমি কত দুষ হয়ে পড়ছে না ফোন ধরার আগেই তো ব্যাগটা শেয়ার করে লাগছো শুনো এই ছেলে যদি তোমার আরেকবার ফোন দেয় আর এই ফোন যদি তুমি ধরো তুমি আমি ফেহাত না কইরা কাগজ ফাটাই দিয়াম আর ফাটানিটাকে ভালো হইয়া ফুতা দিয়ে শেষ আরে বাবা বালা ওটা ফুটা তো শেষবো দারোগার জি আর বেটারা বই থাকো আচ্ছা ঠিক আছে আমি বলো দি তোমার প্রেমের অবস্থা কি আমার প্রেমের অবস্থা খুবই নড়বড়ে। কেন নরবরে কেন কারণ আমার প্রেমিককে আমি কবে থেকে বলছি আমাকে দেশে নিয়ে চলো, বাট সে নিচ্ছে না। আরে আমি বলি কি আর আমার সারিন্দাই বলে কি তুমি তো বলতে আছো তোমার জেনুইন প্রেমিকের কথা আমার কথা কিন্তু আমি বলতে আছি তোমার ফলস প্রেমিকের কথা ও তুমি আকবরের কথা বলছো? হয় আকবর আকবর তো ফোন করছিলা রিয়াকশন কি? রিয়াকশন তো বুঝতে পারছি না, তবে ঝামেলা একটা হয়েছে মনে হচ্ছে। কি ঝামেলা হয়েছে কদি? ফার্স্ট টাইম যখন ফোন দিলাম হ্যাঁ খুব সুন্দর করে কথা বললো, বাট সেকেন্ড টাইম যখন ফোন দিলাম আমার ফোনেই ধরলো না। তারপর থার্ড টাইম যখন ফোন দিলাম সে কথা বলা শুরু করলো, হঠাৎ করে লাইনটা কেটে দিল। গুড থ্যাংক ইউ তুমি মোটামুটি আগাইছো কিন্তু তোমার ডিউটি কিন্তু শেষ হয় নাই। কেন, আবার কি করতে হবে? তুমি ফোন দিতেই থাকবা যে পর্যন্ত আকবরের বউ না ধরবে তুমি ফোন দিতেই থাকবা। দুই একদিনের মধ্যে যদি না ধরে আমি ওর বউর নাম্বারও তোমার সাপ্লাই দিব। বউকে ফোন করে কি বলতে হবে? মানে ওর বউরে তুমি গালা অকথ্য কথা বলবা, মানে একটা বউরে যা বলা যায় না তুমি তাই বলবা। মোট কথা হলে তুমি মনে করিয়ে নাও যে আকবরের বউ তোমার সতীন, ওই পিলে কথা বললেই হবে। গুলজার, এটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, আমি বোধহয় পারবো না। না না পারবা পারবা, মানে কোন পিলে কথা বলতে হবে আমি বলি। মনে করো ওর বউ ফোন ধরছে, হ্যালো বলছে, তুমি বলবা যে হ্যালো আকু কি বাসায় আছে? আকুটাকে? ওরে আকু মানে আকবর, আদর করি আকবরে তুমি আকু বলবা। ও তো বললে সঙ্গে সঙ্গে তো সেও তোমার মতন বলবে যে আকুকে, তখন তুমি বলবা যে আকবর সাহেবকে আমি আদর করে আকু বলে থাকি। ফায়ার হয়ে যাইবে, ফায়ার হয়ে গেলেই তুমি বলবা যে তুই ফোন ধরছ কা। আর তুই আরে সারস না কেন, তুই ছাড়লেই ও আমার বিয়ে করবে, তুই তাড়াতাড়ি ছাড়, বাস ঝামেলা লেগে গেল। আচ্ছা ঠিক আছে, আগে ফোন ধরুক তারপর দেখা যাক কি বলা যায়। এই বিষয়টা এখন বাদ দাও। আচ্ছা আচ্ছা, ডেলি তো তোমার তৃষ্ণা লাগে, আজকে তো আমার তৃষ্ণা লাগছে। চলো যাই কোথাও কিছু একটা খাই। ও আচ্ছা ভালো কথা, ওই ব্যাংক লোনের কী হইলো, হইবে না মনে হয় না? হবে হবে, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। তুমি 3 লাখ রিয়েলের কথা বলেছো তো, আমি অ্যাটলিস্ট 2 লাখ রিয়েলের ব্যবস্থা করে দেবো। ওরে মারিয়া, তোমার যদি এখন মনে করো আমি যে মানে যদি খালি বিয়েটা করিয়ে ফেলাইতে পারতাম, মানে খুব সুন্দর হইতে তাইলে। হ্যাঁ, এখন দেশে যাওয়ার জন্য হলেও তো তোমাকে আমার বিয়ে করতে হবে। খাই
হ্যালো, শুনেন, আজকের পর থেকে কিন্তু আমি আপনাকে ফোন দিব না। এটা তো খুবই উত্তম কথা, খুবই ভালো কথা। তুমি আর আমারে ফোন টোন দিও না, হ্যাঁ? খুবই ভালো কথা। মানে? আরে মানে তো আমি তোমার চিনি না, তুমি কেন বারবার আমাকে ফোন দিচ্ছ? ফোন দিয়ে তো আমার ফ্যামিলির মধ্যে অশান্তি লাগাই দিচ্ছ রে ভাই। ফোন টোন দিও না, দিও না, দিও না, দিও না। আপনি বিবাহিত নাকি? অবশ্যই আমি বিবাহিত, আমার বউ আছে, আমার ফুটফুটে একটি কন্যা সন্তানও আছে। আপনার বউ কি অনেক রাগী? না না না, কে আর রাগি, খুব মিষ্টভাষী, সুমিষ্টভাষী, একেবারে মিঠুরে সুরে কথা বলে। আসি সারা তো কোনো কথাই বলে না। আর আমাকে যে কি যে ভালোবাসে, এটা তোমাকে বুঝাইতে পারতাম না। ভালো হলে এত ভয় পাচ্ছেন কেন? আপনাকে কেউ ফোন দিতে পারে না? এই এই, আমি কি তোমাকে বলেছি যে আমার বউকে আমি ভয় পাই? আর তোমাকে তো আমি চিনি না, সেজন্য আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আর তুমি তো আমার সঙ্গে দেখাও করলে না। আমি যে তোমাকে এত করে বললাম যে আমার সঙ্গে দেখা করো, তুমি তো দেখাও করো না। দেখা করতে চাইনি সেটা তো আমি আপনাকে বলিনি, বলেছি পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আপনার সাথে দেখা করব। না না, আজকে দেখা করতে হবে না। আমি তোমাকে বলবো, হ্যাঁ ঠিক আছে, বলবো। না না না, আমি আপনার কথা শুনবো না, আজকেই দেখা করব। কোথায় দেখা করবেন বলুন? এখন দেখা করতে হবে না, আমি তোমার বলা মানে বুঝছো, আমি কই মানে বুঝছো, ঠিক আছে? আমার কে তুমি? তুমি কিন্তু কফি টাইমে চলে এসো, কর্নেশে। এই মেয়ে, তুমি কে বলছো? গুড। কি তো কও? কইছে তোমার আজ জয়কে কর্ণেশে দেখা করতে, ভূত। হ্যাঁ, এই দেখছো, আমি কইছি না, এটা নিশ্চয়ই কোনো শয়তান মেয়ের কাজ। ভূত আবার টেলিফোন করার লাগে, ভূত তো আমার গলাতে বইয়া ধরতারে। এক বইরা কথা করে ফেসাইও না। হুমায়া, দেখো কারবারটা। এই, তুমি কি তাবারে সন্দেহ করতেছো নাকি? আমার সন্দেহ করণ লাগতো না, কাতারের বেবাক লোক তোমার সন্দেহ করতেছে। কিতা সন্দেহ করতেছে? তুমি বলে কোন শ্রেণীর লোকে ফেরেম করতেছো? ইয়াল্লাহ আমার উপরে এটা কিতা গজব পড়তাছে? কই তো ফাও দিমে এটা কথা। একটা লোক, কাতারের একটা লোক আইনা আমারতে কও যে আমি এটা প্রমাণ করতে যে আমি ফেম করতেছি। কাউরে লাগতো না, আমি নিজের চোখকে দেখতাছি না। আজ্জা ফোন লয়ে এহেন দৌড় মারো, কাল্লা ফোন লয়ে হেন দৌড় মারো। সুলতান নামে এক সেডিফুন নরসিং তোমার কোন সমিতির বলে মেম্বার হইব? হ্যাঁ, অত তাল বাহানা শুরু হচ্ছ কেরে? এ শাহনাজ বেগম, দেখো একটা কথা কই, আমি কিন্তু কোনো তাল বাহানা করতেছি না। বিশ্বাস না, তুমি মেয়েটা জিজ্ঞেস করে দাও আমি তোমার সম্বন্ধে কিতা বলছি। আমি বলছি আমার বউ খুবই ভালো, খুবই মিষ্টভাষী, মিঠুরি সুরে কথা বলে, আমাকে খুবই ভালোবাসে। বিশ্বাস নয়, কথা কয়ে দেখো। তখন আমি ফোন দিয়ে কি করতাম? এইটা যে শিহানি কথা এটা আমি জানি না। কিতা শিখাইছি আমি? শিহাইছ যে ফোনের পরে যদি আবার ফোন হরে তাইলে কইলাম দৈর না, এটা আমি বুঝি না মনে উঠছো। হ্যাঁ বুঝো তুমি, এই হচ্ছে বুঝির ফিরা কইতেছি। আমি যদি এক বিন্দু মিথ্যা কথা কইতাই, ইয়াল্লাহ তোমার ভিতরটা অত কালা, অত কালা। আমি এই মেয়েটি কি বলছি? আমি এই মেয়েটি বলছি আমার বউ সুমিষ্টভাষী, সুকণ্ঠী। এইটা তোমার সুকণ্ঠী। এই মেয়ে যদি দেখতো তোমার এইরকম ব্যবহার, তার ফিল করে মরে গেলইলে। এই অত কথা কও ঘরে, হ্যাঁ? কাতারে তোমরা কেটে আনছে? কে আনছে? তুমি আনছো তো? কি তৈছে এই কথা তো খুদা ৩০ দিন কইতাছ, তখন হইছে কি? যদি আমি ফরমান করতারি যে এই শ্রেণীর লোকে তোমার কিছু তা আছে, তাই লোকে আমি যাত্রী বিমানে আর বাংলাদেশে যাওন লাগতো না। তো কোন বিমানে যায়? আবার বিমান, হ্যাঁ? কার্গো আছে না কার্গো, কার্গোর মধ্যে ফ্যাট করে ফাটাই দিয়া। কার্গো আছে না কার্গো, কার্গোর মধ্যে ফ্যাট করে ফাটাই দিয়া। কত তাহে পইরে তাছে তারো গার্জি, বাবা রে বাবা, তার পাওয়ার। ফাটায়ও আমার ব্যবসা বাণিজ্য তো আমি যাইতাম না। আরে বাবা রে বাবা। ওয়ালাইকুম। তা মিতু, তুমি কার কাছে আইছো? আমার কাছে না আকবরের কাছে? না বা আমি তো আপনার কাছে এসেছি। আমার কাছে তুমি আইতা কেরে? আকবর হইছে গে তোমার লিডার, তুমি তো হেলের কাছে আইবা। কি যে বলেন আপা, আপনি আমার ১ নম্বর লিডার আর আকবর ভাই আমার ২ নম্বর লিডার। ওইসে সামনাসামনের ফার্ম দেওয়ান লাগতো না। তুমি যে আকবরের ১ নম্বর সামসাইড আমি খুব ভালো হইরি জানি। কি কইতা আইসা কইলা? আপা কিভাবে যে বলি বুঝতে পারতেছি না আপা। কে রে, তুমি কি অনুষ্ঠানে লাগিয়া কোনো সুপারিশ লই আইছো আমি যাতে পারমিশন দেই? আকবর বুঝি তোমারে ফাড়াইছে? হ্যাঁ না আপা, আমি তো অনুষ্ঠানের ব্যাপারে আসি নাই, আমি আসছি একটা পার্সোনাল বিষয় নিয়ে। পার্সোনাল কি কইবা কইলাও, এরকম গাই গাই করতেছো কেরে? না ওই আকবর ভাইয়ের ব্যাপারে এদিক সেদিক অনেক কিছু শোনা যেতেছে আপা। ও, তা আমি কিতা করতা? না আপা, এটা তো একটা বদনাম হয়ে যেতেছে না আপা। এই বদনামেতে বাইরে লাগি তুমি একটা কাম করতে পারবা? কি কাম আপা? তুমি হেয়ার ফিসে টিকটি হেডলাইন ঘুরতে পারবা? হারা দিন মান গুইরা হ্যাঁ কুনহানো যা কুনহানো কা ব্যাগ কবর আইন আমারে দিবা। হ্যাঁ পারতা না? কিন্তু আকবর ভাই যদি আবার টের পেয়ে যায়? আরে টের পাইব কিতা? আর টের পাইলে কি হ্যাঁ তোমার কামড়াইবো? আবার তারপর আমার কেমন ডর লাগতেছে আপা। আরে ভয় লাগতো হ্যাঁ রে, হ্যাঁ? কাতারের উর্দুম্বার মাংস কায়া কায়া তো শরীরটার একটা ডুল বানাইছো আর ছোট্ট একটা কাম করতে গিয়া ডরাইতাছো। হ্যাঁ, অত দি টিকটিকি রাত আনি।
আসসালামু আলাইকুম আকবর ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? ভালো নি? এই তো ভাই। বসেন ভাই। হ্যাঁ, কি খবর ভাই? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আপনি তখন আমার দোকানে আসেনি না ভাই? সময় পাই না রে ভাই, সমিতির এত বড় দায়িত্ব নিয়ে বসে আছি, সারাদিন মিটিং সিটিং আর মানুষের সমস্যা সমাধান করতেই সময় চলে যায়। ব্যবসাটা যে করব ঠিক মতো সেই সময়টাও দিতে পারি না। তারপরেও ভাই একটু আসতে হয়, না আসলে তো মহব্বত থাকে না। আরে এই তো আইলাম ভাই, আপনার দোকান থেকে কিছু কেনাকাটা করতে হইব, আমার অফিসের লেগে কিছু জিনিসপত্র দরকার। আচ্ছা ভালো একটা ক্যাটালগ দেন দিয়ে দেখে লই। আচ্ছা ক্যাটালগ দিমনি পরে ভাই, আগে বলেন কি খাবেন, ঠান্ডা না গরম? আরে ভাই নাস্তা তো করে এসেছি, নাস্তা লাগবে না, খাওয়াবেন যখন একটা ঠান্ডাই খাওয়ান। মুস্তাকিম, ও সাফ কালে জুস লেকে आओ। थोड़ा सा ठंडा कम। हाँ ओके ओके। মান ভাই ক্যাটালগটা দেন। সুন্দর সুন্দর মডেল এসেছে না? হ্যাঁ, ভালো, খুব ভালো। আকবর ভাই, হ্যাঁ ভাই, কি জানি শুনলাম ভাই, কিতে শুনছেন ভাই? কার লগে জানি আপনার দেয়া যাইতেছে ভাই। কার সাথে ঘুরে বেড়াইতেছি? নাম তো জানে কি বললো, সুলতানা, সুলতানাই মনে হয়। হ্যাঁ সুলতানা। সুলতানা? আচ্ছা সুলতানার সাথে আমি কোথায় ঘুরে বেরিয়েছি? কোথায় আমাকে আপনি দেখেছেন? সবখানে তো দেওয়া যাইতেছে ভাই, কর্নিশে দেওয়া গেছে, হোটেলে দেওয়া যাইতেছে, মিউজিয়াম পার্কে দুইজনে যে হাত ধরে বসে ছিলেন, তারপর যে হাঁটছেন ওইটাও দেওয়া গেছে, তারপরে আপনি শালিমার হোটেলে যে ডিনার খাইছেন ওইখানে ওই লোকে দেখছে। না না না, সব জায়গায় যে দেখা গেছে সেটা কে দেখেছে? আপনি নিজে দেখেছেন? ভাই আমি না দেখলে কি হবে ভাই, সারা কাতারে তো জানা গেছে এটা। আরে ভাই পুরা কাতার চড়ালে তো হবে না, আমি তো কারো মুখে শুনলাম না, আমি তো শুধু আপনার মুখে শুনতে পেলাম যে আপনি নিজে বলছেন এই ঘটনাটা। ভাই সারাদিন মনে হয় আপনি ঘর থেকে বাইরেন নাই, যদি বাইরে হইতেন তাহলে কমসে কম 10 জন আপনার কইতো। আমার কাছে এই পর্যন্ত কমসে কম 15 জনে কই গেছে যে আকবর ভাই কি কি করে বেড়াইতেছে। আচ্ছা আফরোজ ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই, আপনাকে দোয়াই ভালোই চলতেছে। ব্যবসা যদি ভালো হয় ভাই, তাহলে ব্যবসার দিকে মনোনিবেশ করেন, অন্যের বিষয় নিয়ে গাটাগাটি করছেন কেন? এটা কি করলেন ভাই আপনি? আপনি অন্য মানুষ কই পাইলেন ভাই? আপনি আমাকে আকবর ভাই, শাহনাজ আবার হাসবেন, আপনি তো আমাকে নিজেকে মানুষ, আপনার মান সম্মান যাওয়া মানে আমাকে যাওয়া কি কথা? এটা কি করলেন ভাই আপনি? আমার মান সম্মানে আপনার ভাবতে হবে না, আপনার নিজেরটা নিয়ে নিজে পাবেন। ভাই অর্ডারও দিব না। বসেন ভাই, জুস অর্ডার দিন, জুসটা খাই দেন ভাই। আপনার জুস আপনিই খান। সানাদাপা, সালাম আলাইকুম, আপনার লোক আমার একটু কথা আছে। আমার লগে তোমার আবার কি এর কথা? না একটা ব্যাপারে আপনি আমার একটু হেল্প করবেন। কি এর হেল্প? যে হালাই এই ঘটনা ঘটাইছে ওরা যদি ধরতে পারি, তো পয়লা ওরে বানামু, এরপর ওরে সমুদ্রে চুবামু, এরপর ওর ঠ্যাঙ্গে দড়ি লাগাইয়া ওরে মরুভূমিতে টানমু আমি। এতে যদি ও মরিয়ে যায় ও মরিয়ে যাবে, আর যদি মরিয়ে যায় হলে আপনি আমারে সেভ করবেন, আপনি আমারে ব্যাকআপ দেবেন। আরে তুমি কি কথা কইতেছো, কার কথা কইতেছো, আমার একটু ক্লিয়ার করে কও। ক্লিয়ার করিয়া কি কমু আপনারে? গতকাল কইলাম না, এখন তো আমি ঘরের তন বাইরে দিতে পারতেছি না। কেরে তুমি ঘরেতে বাইরে হইতে না কেরে? তোমার কি আর সমস্যা? সমস্যা হইলো বিষয় এখন আর গোপন নাই আপা, জনে জনে আমার জিগাইতে আছে। কয় আকবর ভাই বলে এক সেমরির লোকে প্রেম করে, হেরা বলে হ্যাঁ মার্কেটে দেখছে, সমুদ্রের পাড়ে দেখছে, রেস্টুরেন্টে খাইতে দেখছে এক লগে। কেরে তুমি তো আকবরের দুই চোখকে দেখতে পারো না, তা আকবরের লাগে তোমার তো দরদ উসলায় পড়ে কেরে? তোমার তো টেনশনটা কি এর? ঠিক আছে, আকবর বললে আমার একটা দ্বন্দ্ব আছে, এটা প্রফেশনাল দ্বন্দ্ব, এটা আপনি জানেন আমি জানি সবাই জানে। হে লিগে হ্যারে যে আমি শ্রদ্ধা করি না এই কথাটা তো ঠিক না। আজ যদি হ্যার সম্মান যায় কাল তো আমার সম্মান যাবে, এটার একটা বিহিত করা লাগবে না? এটার মধ্যে আবার তোমার হাত নাই তো? হাত নাই, কিন্তু আপা আমি হাত দিব, কারণ বিষয়টা আমার কাছে রহস্যজনক মনে হইতে আছে। গুলজার, এই কাতারের ফর্তম আইসে কেডা, তুমি না আমি? এইটা কোনো কথা কইলেন আপা? আপনি তো বলতে গেলে এক প্রকার কাতারি হইয়াই গেছেন, আপনার লগে আমার কোনো তুলনা হয়। যদি তাই হইয়া তাহে তুমি তো রহস্যের কথা কইলা না, এটা তোমার বাইর করতে হইতো না, আমি বাইর হরবাম। না না আপা, আপনি যদি বাইর করেন তো আর কোনো সমস্যাই নাই, কিন্তু বাইর করিয়া লোকটা কেটাই আমার একটু কইবেন। আমি যদি বুঝি যে ও মিথ্যা ঘটনারে সত্য বানাইয়া রটাইছে তাই তো আর কোনো কথা নাই, ওরে মারিয়ালাম আপা। আর যদি বুঝি না ঘটনা সত্য, সত্য ঘটনাই রটাইছে, তো আরে মারবো, মারবো আর জিগামু যে তুই রটাইছস কা। এই পর আকবর বাইর বমু, হ্যাঁ রে কমু, বেটা তুই তো একটা বেইমান বেটা, শাহনাজ আপা দেখে তোরে বিয়ে করিয়া কাতারে আনছে, নাইলে তুই মমিন সিংয়ের বিলের মধ্যে পড়িয়ে থাকতি আর হাপলা বেচতি বেটা। তোমার কথা শেষ হইছে? আমি যাইতাম পারি? আবার চলেন কফি খাই একসঙ্গে। কফি তো আমি খাইতামই আইছি, তো তোমার লগে না। এলহা। শাহনাজ বেগম, শাহনাজ বেগম,
বেডরুম তো এর উত্তর দিছো করে যাও বেডরুমে যাও। তোমার এই মুখ কান আমার দেখতাম ইচ্ছা করতেছে না, এলা কি হেন তো এনে হইতা বেশি, তুমি হেনে কিতা করো? আমার মুখের কি হইছে? আমার মুখ তো এক রুমে আছে, বাইরে যেতেছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে দেয়। আমার লোক দেখা করো লাগতো না, যে হেন যাইতেছে হেন যাও। যাইতাছি রে বউ, কিন্তু এই যে আমার নামে কেডা ষড়যন্ত্র করতেছে এরা কিন্তু আমি সন্দেহ করতেছি। তোমার আর কারে সন্দেহ হইতো? এক গুলজার সারা। ও মাইয়া, গুলজারের কথা কইলে তুমি করে কাপ ধরো। গুলজারে কি তোমার কালার তো ভাই লাগে? হে আমার কালাত্ত বাইরছে আফন। হ্যাঁ, আপন জন ফর হয়, ফর তো তন আপন হইবই, এটাই তো নিয়ম। কিন্তু তোমার এই আপন কালার তো ভাই যে এই দুহা সিটিটা, এই কাতার দেশটা যে নষ্ট করে দিতেছে, এইটা কি তুমি জানো? গুলজারে নষ্ট হতেছে না, নষ্ট হতেছে কেডা হুনবা? খেলা কেডা আবার? নিজে তুমি 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 কেমনে? এই গুলামের করে গুলাম। হ্যাঁ, এই সিরিজে ফোন হরে, গুলজারে ফোন হরে নি, নাই তোমারে ফোন হরে? তোমার কথা মানছি, এই মেয়ে আমাকে ফোন করে সব ঠিক আছে, কিন্তু এই ফোনটা যে খেলা করায় এটা তো একবার চিন্তা করে দেখছো না? সি 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 সি, কাতার আমার কোনো হনে যাওনের জু নাই। হ্যাঁ, যে হেন যায় এই হেন একই কথা, যে হেন যায় এই হেন একই কথা। মাইজ হুদা তো দানের বাকি রইছে। হ্যাঁ বউ, তুমি আমার 2টা দিন সময় দাও, এই 2 দিন আমি প্রমাণ করে দেয়াম যে আমার এই ষড়যন্ত্রের পিছনে কলকাটি কাটানার তাছে কুলচেরা। যদি আমি এটা প্রমাণ করতে না পারি, তাহলে তুমি আমার কোন বিমানও জানি দেশ ফাটাইবা কইছিলা? কার্গু। এই কার্গু বিমানের টিহট আমি নিজে কিনাই না তোমারটা দেয়াম, তুমি আমার বাংলাদেশে ফাটাই দিও। ও বাবা, আমি কি তেমন নড়ছুন? আমি কার্গো বিমানে যেতে ফাটাইয়া তো কিভাবে ফাটাইবা? আমার ফুতাটা আছে না, ফুতা দিয়ে আগে সেজ বাম, সেচ্চা মার বাম, ফরেন আমি ফেহেট করে ফাটাই দেব বাংলাদেশ। আল্লাহ গো, হে আল্লাহ, হে আমার গো। আরে আমার ভাই, আপনি কই আছিলেন ভাই? হারাটা দিন আপনারা খুঁজছি। আবার সামনের যে অবস্থা, এতে তো রাইতে বাইরেন ছাড়া উপায় নাই, দিনে বাইরেবেন কেমন তারা? মানে আপনি আমার খুঁজতেছেন কেন? আর আমার দিনে আর রাত্রে বেরোনোর মধ্যে সমস্যাটা কি, এটা তো বুঝতে পারলাম না। আরে ভাই, সমস্যাটাই তো সমস্যা, ঘটনাটা কেডা ঘটাইলো আমি খালি খুঁজতে আছি। ভাই আমি আপনার কথা বুঝতে পারছি ভাই, আমি মেন্টালি ডিস্টার্ব আছি ভাই, আমি আপনার সাথে পরে কথা বলবো, আমি যাই ভাই। ওরে ভাই, আপনার ডিস্টার্ব তো আমারও ডিস্টার্ব, আপনার ঝামেলা আমার ঝামেলা, আপনার সমস্যা আমার সমস্যা। আর ভাই আপনার আবার কি সমস্যা? আমার তো সমস্যা হয়ে গেছে ভাই আপনার জন্য। আপনার সমস্যার কারণ আমি তো বুঝতে পারছি না, খুলে বলেন তো, খুলে বলেন। হ্যাঁ, গোসল টোসল করিয়া নাস্তা করিয়া দোয়া দুরুদ পড়িয়া খালি ঘরের তন বাই দিয়েছি। একজনে কয় ভাই খবর আনছেন নাই? আমি কইলাম কি খবর? আকবর ভাই খবর আনছেন নাই? হে তো এক সেমরির লগে প্রেম প্রীতি করিয়া বউ জানিয়ে হালাইছে, এখন তাকালে আবিজাবি অবস্থার মধ্যে পড়িয়ে গেছে। এইসব কথা বন্ধ করেন ভাই, এসব কথা মানুষ শুনলে কি বলবে ভাই? আপনি কার সমস্যা কার সাথে কি মিলাচ্ছেন বুঝতে পারতেছি না। এসব আজে বাজে কথা কোথায় পেয়েছেন আপনি? রাখে তো বাদ দেন, বাদ দেন ভাই আপনি যাই বলেন, আপনার উপর আমার অত্যন্ত রাগ ভাই। কিসের জন্য রাগ হয়েছে? আপনি এইরকম একটা মানুষ, আপনি এরকম একটা পজিশন হোল্ড করেন, আপনার একটা পার্সোনালিটি আছেন না? আপনার ঘরে বউ আছে, এরপরে বুঝলাম আপনি বাইরে একটা করেন, একটা প্রেম বা যেটাই হোক ওটা করেন, ওটা গোপনে করবেন না? হ্যাঁ, কাজটা এই পিলি করলেন কা? এমনভাবে কাজ করবেন যেন কাজে ওঠে আর না পায়। এখন তো দুনিয়াদারি সুবার হয়ে গেছে। গুলজার ভাই আপনি কি আমার কাটা গায়ে লেবুর রশ্মিটা দিচ্ছেন নাকি? আপনি কিসব বাজে বাজে কথা বলতেছেন আমি বুঝতে পারতেছি না ভাই। প্লিজ ভাই, আপনি জানতো ভাই, আমি পরে কথা বলবো যে আপনার সাথে যাই। ভাই ওই হালার ফালারে যদি আমি পাই, ওর পায়ে দড়ি লাগাইয়া ওরে যদি মরুভূমিতে আমি না টানছি, তো আমার নাম গুলজার হোসেন না। আপনি কি মনে করছেন? আপনি এরা কি তা কবেন? আমি এরা কাঁচা গায়ে আনলাম হইলে, কিন্তু না ভাই, কাঁচা গাইতাম না ভাই। সে খুবই ভালো মানুষ, যে এই কথা বলেছে তার মতো বংশীয় ছেলেই হতে পারে না। সে অত্যন্ত উচ্চ বংশীয় ছেলে, মনের ভুলে হয়তো দু একটা কথা বলে ফেলেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। এসব বাজে কথা আমি কান দিয়ে নেবে, আমি যাই, আপনার সাথে পরে কথা বলবো ভাই প্লিজ। আপনি মনে করছেন কি আমি কি আপনার অনুমতির অপেক্ষায় বয়ে রয়েছি? আমি অলরেডি লোক লাগাই দিছি, লোকজন ঘুরতে আছে, ও কেডা এটা বিশ্রে বাইর করিয়ে ছাড়ব। গুলজার ভাই, আপনাকে কে লোক লাগাতে বলেছে? আপনি কি আমার উপকার করার জন্য নেমেছেন না আমার অপকার করার জন্য নেমেছেন? হ্যাঁ, আপনি তো আমার ইজ্জত নষ্ট করতেছেন ভাই। কারোর সাথে কোনো কথা বলেন না ভাই। আপনি যদি সবচেয়ে ভালো হবে আমার কোনো উপকার না করেন, সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় উপকার। ভাই আপনার এই কথাটা আমি মাইন্ড করলাম ভাই, খুব মাইন্ড করছি ভাই। কাতারে আওয়ার পরের তো আপনার লগে আমার কোনো বিষয় মিল বিষয় নাই, ব্যবসায় হয় নাই। আমি বাংলাদেশিতে লোক আনলে এটা আপনার ভালো ঠায় নাই, আপনি গিরিঙ্গি লেগাইছেন। আমি একটা অনুষ্ঠান কর্ম, একটা ভেন্যু ঠিক করছি, আপনি আগেই যাই এই ভেন্যুটা বুকিং দিয়ে হালাইছেন। তাই ভাই আমি চাই এই সমস্যার সমাধানের মধ্যে দিয়া আপনার সঙ্গে আমার মিলমিষ্ট হয়ে যাব। ভাই 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 আমার কথাটা শুনেন ভাই।
আপনার সাথে আমার যথেষ্ট মিলমিশ আছে ভাই। ভাই আমার পরিবারের মধ্যে সমস্যা ভাই, আপনার ভাবি আমার সাথে আজকে কথা বলে না 2-3 দিন ধরে ভাই, আমার 12 বছরের সংসার নষ্ট হয়ে যাচ্ছে ভাই। প্লিজ ভাই আপনার সাথে পরে কথা বলবো। আরে দূর, আপনি ভাবিরে নিয়ে এত চিন্তা করেন কার? ভাবিরে নিয়ে অত চিন্তার কিছু নাই, সানা চাপা তো। আমি নিজে ভাবিরে বুঝাই কমু, মানে কোনো প্রবলেম নাই। আপনি এখন ভাবি এই বয়সে আপনার সাজিয়ে এখন যাইবে কই? টেনশন করেন না, মাথা ঠান্ডা রাখেন। ভাই আপনি আমার কোনো উপকার করেন না, আপনার কাছে হাত জোর করতেছি ভাই, আপনি কোনো উপকার না করলে আমি উপকৃত হবো ভাই। আমি যাই ভাই। ও ভাই, আল্লাহ রা আল্লাহ, আমি বোঝো কেমন লাগে। এখানে বই তুমি কি করতেছ? নাস্তা খাইতেছি। নাস্তা করার পারমিশন তোমার কেন দিছে? এটা কি তা কয়? নিজের ঘর বইয়া নিজে নাস্তা খাই, আবার কার পারমিশন লাগবো? আর তাছাড়া তুমি তো নাস্তা বানাইছো না, আমি নিজে ফ্রিজ তো কুল্লাই না খাই বইয়া খাইতেছি। কত বড় সাহস! আমার মুখের উপর আবার ক আমি নাস্তা বানাইছি না। তুমি ফ্রিজ খুললা করে আর এইখানে বই নাস্তা করতেছো করে? কোনো বইয়া খায়া? তোমার ফেতনি সুলতানের কাছে যাও, হেহেনু বই নাস্তা করো, ফাললে হেইলারও 2 স্লাইস খাওয়াই দিও। আল্লাহ রে, তুমি যারে লইয়া এত সন্দেহ করতেছো শাহনাজ বেগম, বিশ্বাস করো এর আমি দেখছি না। এ কালা না দলা না সুন্দর না ফেতনি এই না কিরম সুন্দর না কি তা আমি দেখছি না, খালি মাঝে মাঝে ফোনে কথা বলছি। বিশ্বাস করো তুমি। তোমার অত কথা বিশ্বাস করেন আমার কোনো দরকার নাই। আচ্ছা, যেই জিনিসটা নিয়ে এখনো প্রমাণ হয়েছে না, সেই জিনিসটা নিয়ে তুমি কেন আমার সাথে এরকম ঝগড়া বিবাদ করতেছো বলো তো শাহনাজ বেগম? আমার জীবনটারে তুমি ওকে তেজপাতা বানাই আলছো, সিধা তিতা তিতা বানাই আলছো। তেজপাতাটা দেখছো কি? এই তেজপাতা আমি শিলফাটার মধ্যে বাইটটা না গুড়া গুড়া করে লাইম। ফরমান দেওয়ার দায়িত্ব কার? তুমি আমার এক কোণের মধ্যে প্রমাণ দিবা এই সেরির লগে তোমার কোনো সম্পর্ক নাই। অক্ষর প্রমাণ কেমনে করতাম? তোমার তেন আমি 2 দিনের সময় নিয়েছি, হগলে না মাত্র 1 দিন হয়েছে, আরো একটা দিন তো বাহি আছে নাকি? আর যাই করলাম তোমার ফরমানের শেষ দিন, যদি ফরমান না দিতারো তাহলে কি করবা মনে আছে তো? আমি মনে আছে তুমি আমারে কারগুত কইরা দেশও ভাড়াই দিবা। তয় জেতা না। ও এটাও মনে আছে। ওন আমারে কাইতে দাও, শান্তি হইছো তুমি। আমি এলা কাই নাস্তা না, হ্যাঁ? জি না, যতক্ষণ না ফরমান করতে পারতাস তুই এই বাড়ির মধ্যে আপনার খাওয়া দাওয়া বন্ধ। বাইরে খাইবাইন, বাইরে ঘুমাইবাইন। তোমার কথাটা মানলাম, আমি গরো খাইলাম না, আমি বাইরে খাইলাম। কিন্তু বাইরে হুতাম কই? এটা কি বাংলাদেশ যে আমি কমলাপুর রেল স্টেশনে গেছি আর জুতা মাথা দিয়ে ঘুমাইতাছি? এটা কাতার, এনো রাস্তাত ঘুমাইলে পুলিশে ধরে লয়ে যাবো। এই বলে তো তুমি কান্দে গেছো উঠে আনবা। আমার স্বামী কোথায়, স্বামী কোথায়? এই এক বইরা বেশটি কথা কলম শুনতাম চাই না। তুমি বাইরে খাইবা আর ড্রয়িং রুমে ঘুমাইবা, বেডরুমে কলম ঢুকতা না। আচ্ছা 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 আনাজ বেগম, ওইসি তুমি যেটা বলবে সেটাই হবে। তুমি যদি চাও যে আমি বেডরুমে না ঘুমাই আর ড্রয়িং রুমে ঘুমাই, আমি সেখানেই ঘুমাইয়াম। আর তুমি যদি কও যে না তুমি ওই ডাইনিং টেবিলের উপর উঠতে থাকবা, আমি এখানেই হতে থাকাম। তুমি খুশি আছো? হ্যাঁ, ওখানে আমি নাস্তাটা খাই এনো, ঠিক আছে? এই তুমি হেনে বই নাস্তা করতা না, আমি হেনে বই নাস্তা করবাম। তুমি হেমে যাও। উয়া, আমার লগে নাস্তা করলে কিন্তু তোমার যাই যাইবো গা। কিচেন রুমে ঢুকতাম নি। আয়ো বুঝছি, কিসের নৌডিকা কি তারবা ফুটান না ফুটাই না মানে চেষ্টা, তোমার চেষ্টি কাওয়ানোর দরকার নাই। আও তুমি এনো বই নাস্তা। কি খবর আনছো? আপা অনেক তো এই জন্য লেখে লইছে আপা। ভালো হরছো, কোন একটা করে। 1 নম্বর আপা ওই ল্যান্ডমার্ক থেকে আকবর ভাই মেয়ের আংটি কিনে দিছে। আকবর নিজের ফহেরে টাকা দিয়ে সেরিরে আংটি কিনে দিছে। জি আপা। 2 নম্বর বারোয়া ভিলেজে গিয়া ওই রুড রেস্টুরেন্টে দুজনে বসে এক লোকে কফি খাইছে। কি? আবার 3 নম্বর আশিয়ানা রেস্টুরেন্টে বসে দুজনে ডিনার করছে। এরপর 4 নম্বর আবার কর্নিশে দুজনে নৌকা ভাড়া করে ঘন্টা চুক্তি করছে। আর ওই 5 নম্বর আবার জুক রেস্টুরেন্টে আকবর ভাই মায়ের ডেরুলে লাঞ্চ করছে। আর 6 নম্বর যে রামাদা আছে না পা, ওই যে রেডিসন ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট, ওইটাতে ওই মায়ের হলে ডিস্কুতে গেছে। ডিস্কো থেকে কি দুইজনে কোমর দরাদরি করে নাচছে? না পা, আমরা শুধুমাত্র তার ডিস্কুতে ঢুকতে দেখছি। আর 7 নম্বর আপা ইরানি মার্কেটে গিয়ে দুজনে উক্কা খাইছে। আরে কে রুক্কা? হেন তো সীসা কা সীসা। হ আপা, ওই উক্কাটারই সবাই সীসা কয়। আর 8 নম্বর হইলো আপা যে বিলাজু মার্কেটে দুজনে মার্কেট করছে। আপা ওই যে 9 নম্বর ওয়াক্কা বিচে দুজনে মিলে ঘুরছে। ও মায়া গো, হেন নাই মাকে দুইজনে মিলে জল কেলি করছে। জলকালি কি আপা? এই সব দাও দাও দাও, লিস্টি দাও। জি আপা। শুনো, জি লিস্টি যেন নাম কইলা, এহেন যে গেছে তুমি কি নিজের চোখকে দেখছো? না ভাবি, আকবর বের লগে যদি আমি থাইকে এগুলো করতাম
তাহলে আকবর ভাই তো আমার দূরে ফেলাইতো। আর এই জন্য আমি না গিয়া আমার কিছু বিশ্বস্ত লোকের আমি এখানে পাঠাইছি, তারা আমার সমস্ত খবর নিয়ে বিশ্বস্ত সূত্রে আমার এগুলো জানাইছে আপা। শুনো, যে তত্ত্বগুলো তুমি জোগাড় করছো এতানের কথা বেবাক তুমি বুঝলা যাও। আর কাউরে কিন্তু কইবা না, কারোর লগে আলাপ আলোচনা করবা না, বুঝতে পারছো? জি আপা। যাও এখন যাও। জি। আর শুনো, তোমার যে আমি কইছিলাম আমি একটা সমিতি করবাম, লোকজনের লগে কথা কইছো? হ আপা, আমি তো অনেকের লোকের কথা কইছি এবং সবাই আপনার লোকে দেখা করতে চায়। শুনো, আমি কইলাম যে কোনো সময় মিটিং ডাকবাম, হ্যাঁ রে তো এর থাকতে কইবা। জি আপা। খুব তো জিয়াফা করতাছো, তুমি কি আমার লগে আইবা? তুমি তো আবার আকবরের 1 নম্বর সামসা। কি যে কোন আপা, আমি আকবর ভাইয়ের 1 নম্বর সামসা হইলে আমি কি আপনার এই লিস্ট এনে দিই? আচ্ছা হইছে, এখন যাও। জি আপা। আচ্ছা শুনো, বউ কফি দিতাছি, কফি খাইয়া যাও। আচ্ছা আপা। এই যে আকবর আলী সাহেব, উঠুন, আমার লগে আমার কথা আছে। রে বাবা, আজ দেখি তো সূর্য পশ্চিম দিকে উঠছে না পূর্ব দিকে উঠছে? আমনক করে আমার সোয়াল আমনে আমনে করে কইতাছ তুই? তাইলে কি তুই কইরা কইতা? তুই কইরা কইলে ভালো লাগবো? আমি কি তা কইছি যে তুই কইরে কইলে আমারটা খুব মজা লাগে, খুব আনন্দ লাগে? কোয়েন কি তা কই ভাই? তোমার নামে রিপোর্ট দনের কথা আছিন, রিপোর্ট কই দাও। আরে বাবা, আগে ঘুম থেকে উঠি, নাস্তা পানি খাই, গোসল টুসুল করি, এরপরে কার্তিক জমা তোমাকে রিপোর্ট দিব, অসুবিধা কি? তুমি রিপোর্ট দিবা কসুডা? তুমি যে শরীরে লইয়া কই কই ঘুরছো, কি করছো, এইটানের ব্যাক রিপোর্ট আমার কাছে আয়ে ফুটছে, লইবা? ওয়া, তোমারটা আবার কেয়ার রিপোর্ট? 1 নম্বর, তুমি এই শরীরে লইয়া ল্যান্ডমার্ক গেছিলে কারে? ল্যান্ডমার্ক গেছি আমি কবে? শরীরে হেন লইয়া যায় যে আংটি কিনা দিছলা, এটা বুঝলে গেছো গা? ওয়া, আংটিও কিনে দিছি, এই খবর তোমারে কেটা কইলো? আগে শেষ করি, 12 বিলিজে গেছলা কারে? 12 বিলেজে কিতা করছি? এই সুরের ঘরে সুর, মিসকুরের ঘরে মিসকুর, তুই 12 বিলিজে গাইছে রে লইয়া কফি খাস নাই? 12 বিলেজে বইয়া কফি খাইছি আমি কুম্বেলা। রুডো বয়ে খাইছিলে রুডো, মনে হর। রুডো বইয়া আমি কফি খাইছি, তুমি ছবি উড়েল তারবা, তে দেখাও ছবি দেখাও। 3 নম্বর, এই শরীরে লইয়া যে আশিয়ানা রেস্টুরেন্টে গিয়া ডিনার করছিলে, আমারে কোনদিন লইয়া গেছলে হেনো? এই গুলাম, লইয়া গেছলি নি কোনদিন? আহাইরে, আসিয়ানা রেস্টুরেন্টে গিয়ে বলে আমি ডিনার করছি। 6 মাস আমি এনতে গেছি কিনা আমার মনে পড়ে না। 6 মাসও হেনো গেছো না, হ্যাঁ? আগে আমি শেষ করি, পরে কথা কও। কর্নিশে গিয়ে কি করছিলা, হ্যাঁ? নৌহা ভাড়া কইরা যে ঘন্টার পর ঘন্টা ঘুরছো, তুমি কি মনে হরছো বাঙালি মাঝি ভাইরা আমারে কইছে না? সব রিপোর্ট আমার কাছে আইছে। কর্নেশের বাংলাদেশিদের আর কোনো কে দিয়ে কাম নাই, এরা নৌকা চালানি বাদ দেয়া খালি কবর লইব কুম্বেলা আকবর আলী সাহেব মেয়ে নিয়ে ঘুরতে আসে। পাগল বানানির লাগে ষড়যন্ত্র কথা সবাই মিললে আমারে, এটা আমি বুঝি না। রাহো শেষ করি আগে। জুক রেস্টুরেন্টে গিয়ে কি করছিলা? লাঞ্চ করছো না? জুক রেস্টুরেন্টে? কোন জুক রেস্টুরেন্ট? আরে মিডমেড রাউন্ড অ্যাবাউটের পাশে জুট, ওহন তুমি চিনো না? আহাইরে, মিগব্যাক রাউন্ড অ্যাবাউটের পাশে জুক রেস্টুরেন্টে তো আমি একলা গিয়ে লাঞ্চ করছি। সেই দিন তো তোমারে কইছিলাম ওই কথা, আর এই ডাহন আমার উপরে ঘুরে চালাই দিছ যে আমি মেয়ে নিয়ে গেছিলাম। লগে হেই সেরি আসিন না, হ্যাঁ? ইয়াল্লাহ, সিধা গজব ফুরবো আমার উপরে, বাবের হাতে গুতো আমি ডিস্কু মিস্কুত গেছি না। কে আর আবার ডিস্কু, কে আর রামাদা, কিতা হইছে তোমার? ও ডিস্কোতে গেছো না, আর ইরানি মার্কেটে গিয়া হুক্কা খাইছো, হ্যাঁ? একবার সেরি টান দেয়, একবার তুমি টান দাও, খুব মজা না? হ্যাঁ, খাইছে উক্কা, আর কিস্তা পাইছো না কুজন উক্কা খাইছি। শিশা খাইছো না? কে আর শিশা? আমি সব শিশা মিশা উক্কা টুক্কা খাই না, যত সব। এই লিস্টি করলাম আমার এখনো শেষ হয়েছে না, আগে কয়ে লই। বিলাজ মার্কেটে গিয়ে কি করো, হ্যাঁ? দুইজনে মিললে আকাশ দেও, হ্যাঁ? বইয়া আকাশ দেখতে খুব ভালো লাগে। আরে আল্লাহ রে, কিতা কও তুমি এটা? বিলাজুর ভিত থেকে আমি নহল আকাশ দেখতাম, আসল আকাশ দেখানোর সময় পাই না আমি বাইরে, আমি কে বিলাজু মার্কেটে গিয়ে নহল আকাশ দেখে দেখে আমি মেয়ে নিয়ে ঘুরতাম না। পাইছা একটা কথা বানানির মধ্যে বানাইতেছ, মিস কথা করার একটা শেষ আছে, লিমিট আছে। আরে রাহো অক্টা বিছে দুইজনে আদরাদরি করে পানির মধ্যে আটতে খুব ভালো লাগে না? জল কেলাকেলি করো। খের জল কেলাকেলি? এই তামক, তুমি তো কিতা শুরু করছো? আস্তা কাতারটা ঘুরে আলতাছো, আমার আর কাইলে কাম না, আমি পুরোটা কাতার খেলে মেয়ে নিয়ে ঘুরেছি। তো আমার ব্যবসা কেটা করলো, আমার সমিতি কেটা চালাইলো, আমার বাকি কাজ কাম কেটা করলো, এটা কি তুমি করে দিছ? এই সব কিছুর ফরমান কিন্তু আমার হাতে আছে। কেন প্রমাণ তোমার কাছে? আল্লাহ রে আল্লাহ, গুলজেরে রে, তুই আমার কোন শাস্তির মধ্যে? তুমি শাহনাজ বেগম, আমরা আর একটা দিন সময় দাও, আরে একটা দিন সময় দাও, দেখো আমি একদিনের ভিতরে রহস্য উদ্ঘাটন করে যদি আনতে না পারি, তাহলে কি? তাহলে তুমি আমাকে কারগুত কইরা ফাড়াই দিও। জেতা না, আমি থাকতাম না এই দেশ,
আমি যাই আমগা বাংলাদেশ, আমি কিশোরগঞ্জকে আল চাষ করে খাইয়া। কি গো সুটটা লেহেন কই যাইতেছ মানে না কইয়া? দূর যাবে কর, সুরের ল্যান্ড কেড়ে যাইতাম আমি, হ্যাঁ? আমি জুতা ভরতাছি, জুতা ফইরে তোমার লগে দেখা করে গেলাম হইলে। আচ্ছা তোমার সাথে থেকে দেখা না করে আমি কোনোদিন করতে পারিছি? তুমি কইলে আমার কাছে আরো একদিন সময় নিসলা, সময় তো শেষ। তে কার্গোত কি বুকিং দিতাম? কে রে? ও আরে কার্গো বুকিং দেওয়ার দরকার নাই। আরে কিতা করছি আমি জানো নি, আমি তো রহস্য উদ্ঘাটন করে ফেলেছি। কাতারে রান আছে কান আছে যত বাঙালি আছে সবার কাছে জিজ্ঞেস করছি, আচ্ছা ভাই আমার সংসারে যে অশান্তি চলতেছে এটার মূলে কে? সবাই একটা লোকের নাম বলছে জানো, এই গুলজাইরা। এই গুলজাইরার কথা প্রত্যেকটা লোক বলছে। তুমি কি এটা বিশ্বাস করছো বউ? আমি এটা বিশ্বাস করছি না। আমার ফরমান দাও, ফরমান। আচ্ছা কথা দেখি, সত্যি লুয়ে কইছে কয়জনের তথ্য প্রমাণ আমি তোমারে দিতাম? আমার সতাসতি লুহের ফরমান দরকার নাই, মাত্র 3 জনের নাম ক, 3 জন। আচ্ছা এক নাম্বারটা শুনো, গুলজারি একটা লোক আনছে, নাম হলো বিপ্লব। এই বিপ্লব ব্যক্তি গুলজারি 7 লাখ টাকা নিচে নিয়ে কাতারে আনছে। এটা আমার কাছে চাকরি চায়, কয় আকবর ভাই আমার একটা চাকরি দেন, আমি খুব অভাবে আছি। আমি কই বেটা তোরে চাকরি দিতাম করে, তোরে চাকরি দিব গুলজার যাই আনছে, হ্যাঁ আমার দ্বারা আয়োজ করে। আপনার একটা সত্য কথা কইয়াম, এর লাগি আপনি আমার চাকরি দিবেন। কি রে তুই আমার কিতা সত্য কথা কইতে? আচ্ছা কহুনি। কয় এই যে আমনের পিছে সুলতানা নামের মেয়েটা যে লাগিয়েছে, এইটা হচ্ছে গুলজার ভাইয়ের কাম, যাতে ভাবির সাথে আমনের সাথে এই বে কটকে লাগিয়ে জায়গা, বুঝছো এবার? আরেকজন আর হইলো এই বকুল্লা, গুলজারের 1 নম্বর কাস্ট লুক। সেই দিন হেডের লোক আমার দেখা হয়েছে দুহা। এটা কিতা করছে জানুনি, আমারে দেখে দৌড় মারছে। আমি যে গাড়িতে নেমেছে, এ ভাই তুই এদিকে আয়, কাছে আয়, কাছে, হ্যাঁ কাছে আয় না। আমি তুই তাওস কই? আমি আল কুর্তাহি ভাই, আমি আর অন দুয়া টুয়া তাই না। আমাকে বালা কথা দুয়া তাওস না, আমার সামনে আয়, তুই দূরে যাস, আমাদের ডরাইলি কে রে তুই? আমনের দেখে ডরাইছি না ভাই, আমনের দেখে মায়া লাগে। কি রে আমার লাগি তোর মায়া লাগতো কে রে? তোর মায়া লাগলে গুলজারের লাগি লাগবো? ও তো করে আমার লাগি তোর দরদ ভাই উঠছে, ঘটনাটা কি? কয় না ভাই আপনার যে সংসারটা ধ্বংস হয়ে যেতেছে। আমি আমার সংসার ধ্বংস হয়ে যেতেছে তুই জানোস কেমনে? আমি জানি দেখে তো কইতেছি। আমি এই যে জানেন না সুলতানার সাথে যুক্তি কইরা এই গুলজারিরা আপনার সংসার ধ্বংস করে দিতেছে। আমি আরে ভাই এরকম একটা সত্য কথা কইতে দূরে কেড়ে কাছে আয়, হ্যাঁ কাছে আয় না। চিন্তা হরো হে আমরা বিশ্বাস করে তো করে না। যদি এরা কপ করে দৌড়ি আর দইরা যদি খেয়া চায় তে বুঝবো কেমন মজা লাগে। আমি আরে যত কি আরে বেটা বুঝছি এখন আয় চাকাই ক না ভাই আমি চাকাইতাম না, আমার আলকুর জরুরি কাম আছে আমার জায়গা। কত বড় সুর হ্যাঁ চিন্তা করো, হ্যাঁ দূরের আমার ইনফরমেশন দেয়। দেখছো কারবার হের দুইটা সঙ্গী আমারে সত্য কথা বলে দিয়েছে। তুমি যে 2 জনের নাম কইলা, কেউ তো আমার সিন পরিচয় না। একজন সিন পরিচয় মানুষের নাম কও। সিন পরিচয় লোক এই মনে পড়ছে, সুইল্লার কথা মনে পড়ছে। সুইল্লা সেদিন রাস্তার দেখে আমার কিতা কয় জানো নি? কয় ভাই সুলতানা নামের মেয়েটিকে এরম জিদ উঠছি না, আমার মন কইছে সরাই আর দাঁতটি ফালাই দেই। পরে চিন্তা করলাম জানা ভদ্রলোক মারণ যেত না। আমি কাছে কি হয়েছে সুলতানা নামের মেয়ে কি তুমি কেমনে কি জানো? আরে ভাই আমি কেন, পুরা কাতারের মানুষ জানে এটার পিছনে একমাত্র কলকাটি নাটটা ছিল গুলজারিয়া। চিন্তা করছো তুমি? তুমি অক্ষণ ফোন দাও সুইল্লারে, তখনই যা তারবা দাও ফোন দাও ফোন দাও। আমার ফোন করার লাগতো না, আমি হেরার লগে নিজে নিজে বুঝবাম। তুমি তো আমার একদিন সময় নিসলা, এখন আমিও তোমার একদিন সময় নিলাম। সময় নেই তুমি কিতা করতা? তুমি যেসব তথ্য প্রমাণ দিলা এটা আমার যাচাই বাছাই করার লাগতো না? আচ্ছা দেহ হচ্ছে কারবার আমার মুহের কথা কি তোমার বিশ্বাস হয় না? তুমি এটা যাচা বাছা কি করতা? আর এটারে কিং ডাইতা কে রে? এটা কিং ডাইলে তো মানছে শুনলে আরো সরম। শরম আমার না, শরম হইছে গিয়ে তোমার। তুমি শরমের কাম করছো, তুমি শরমের মধ্যে পড়ছো। এরা ঠিয়ানা তুমি কই পাইবা? সুইলারে নাইলে তুমি পাইবা, এই দুই সুরেরে তুমি কই পাইবা? আমার নাম যে শাহনাজ বেগম, এটা মনে তুমি ভুললে গেছো গা। ওমাই এটা কিতা কয়? তোমার নাম আমি বলতাম পারি, তোমার নাম আমি মরণের আগ পর্যন্ত বলতাম না। তোমার নাম আমি কলজার ভিতরে গাইতে তুইছি বুঝছা? তে কই যাইতাছিলা? কই আবার ব্যবসা যাই শপিং মল। তে তুমি তোমার ব্যবসা শপিং মলে যাও, আমি আমার কামটা করি। কাল না সহলে তোমার লগে হইবে আমার মিটিং। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? 7 হলে আমার বাসা জরুরি কোনো কথা আসেনি? না আপা, কোনো জরুরি কথা নাই। আমি একটু দেশে গেছিলাম, আইসগই আইছি। এয়ারপোর্টে নাইমেই আপনার কথা মনে হইলো, এর লেগে আইছি। কেরে এয়ারপোর্টের নাম মিয়ক করে আমার কথা মনে হয়ে পড়ছে? কোনো বিপদে পড়ছো নি? না, আমি কোনো বিপদে পড়ি নাই আপা, আমি বিপথে পড়িয়াছিলাম। এখন কি আর সুপথের কোনো দেখা পামো?
আমি বুঝতে আছি না। কথাবার্তা অত না ফেসাইয়া সোজাসুজি কও কিতা হইছে। আমি আকবর বাইরে পছন্দ করি না, এটা আমি বুঝি, কিন্তু আমি যে আমারেও পছন্দ করি না এটা আমি বুঝি নাই এতদিন। বুঝদা না কেরে? আমি তো তোমার আগেই কইছিলাম তুমি যেটা করতাছো আকবরে যেটা করতাছে এটা কোনোটাই আমার পছন্দ না। তুমি এক দল করো, আকবরে আরেক দল করে। তুমি এক সমিতি করো, আকবর আরেক সমিতি করে। কেরে তোমরা তো বাংলাদেশতে আইছো, তে বাংলাদেশ নামে হকগলি মিলে একটা সমিতি করতারো না? বাংলাদেশ সমিতি। আমি যাই। বউ কি কইতে আইসলা হিডেই তো কইলা না। আমি কোনো কথা কইতে আহি নাই আপনার দ্বারে। আমি আপনার দ্বারা মাপ চাইতে আইছি, আমার মাফ করে দেন। আমার কাছে মাপ চাই দেখে রে? অন্যায় কিতা করছো? আকবর বাইরে যে মাইয়েটা ফোন করতো না, এই মাইয়েটারে আমি আকবর বাড়ির পিছনে লিলেই দিছিলাম, কিন্তু আকবর বাইরে শিক্ষা দিতে যাইয়া আমি যে নিজেরে ফাঁকি দিতে আছি এটা আমি বুঝতে পারি নাই। আমি একটা বিশাল ফাঁকির মধ্যে পড়ে গেছি। এই জঘন্য কামটা তুমি কেমবা করলা? রাগের চোটে করছি আফা, জেদের বসে করছি, ক্ষমতার লোভে করছি। ওই যে আপনি বললেন না, একজন একটা দল করি, একজন একটা সমিতি করি, এই কারণে করছি। নিজের মধ্যে তো কামড়া কামড়ি, এই কামড়া কামড়ির কারণে করছি। তো আপনি আমার একটু কষ্ট করে মাফ করে দেন। আকবর ভাই লোকটা খারাপ, কিন্তু আপনি হারে ভুল বুঝছেন না। তার নানান দোষ আমি দেখছি, কিন্তু এই জাতীয় দোষ তার নাই। সে আপনারা অনেক ভালোবাসে। আমি যাই এবার। বউ এয়ারপোর্ট তো ডাইরেক্ট এ নাই পড়ছো, নাস্তা করছো? না, নাস্তা করি নাই। নাস্তা করে যাবা, আইতাছি।